হ্যালো গাইজ, এই সাইন অফ এফেকশনের লাস্ট এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোড শুরু হয় এর আগের এপিসোডের লাস্টের সিন থেকে, যেখানে ইসুমি ইউকিকে ডেটে যাওয়ার জন্য জায়গা খুঁজতে বলে। এই এপিসোডে আমাদের দেখানো হয় ইউকি রিনকে জিজ্ঞাসা করে, তোমরা কোথায় ঘুরতে গিয়েছিলে? রিন বলে, আমরা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম, আর আমরা তাছাড়া সবসময় ট্রাভেল করি, আর তোমার চিন্তা করার কোনো দরকার নেই। ইসুমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। ইউকি বলে, একটা জায়গা আছে যেখানে আমি তার সাথে যেতে চাই। তারপরে আমাদের দেখানো হয় ইসুমি আর ইউকি ট্রেনে করে যেতে থাকে। ইউকি ইসুমিকে বলে, আমাদের প্রথম ট্রেনে দেখা হয়েছিল। এটা বলে সে মনে মনে বলে, ওই সময় আমরা অজান্তেই একই ট্রেনে উঠে গিয়েছিলাম, কিন্তু এবার আমরা ইচ্ছা করে একই ট্রেনে উঠেছি আর আমরা একই জায়গায় যাচ্ছি। তারপরে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। গিয়ে ইউকি ইসুমিকে বলে, চলো ওইখানে গিয়ে ফুলের ছবি তুলি। তারপরে সেই ছবি তুলতে থাকে। আর তারা যেই জায়গায় গিয়েছিল ওইটা একটি গার্ডেন ছিল, সেখানে অনেক ধরনের ফুল আছে এবং অনেক ধরনের গাছ আছে। ইসুমি ইউকিকে বলে, তোমার কি ফুলের ছবি তুলতে ভালো লাগে? ইউকি বলে, হ্যাঁ, আমার ফুলের ছবি তুলতে অনেক ভালো লাগে। তারপরে সে তার ফোনে ফুলের ছবি দেখায় এবং কোন ফুল কোন সময় ফোটে এটার সম্পর্কেও সে তাকে জানায়। তারপরে ইসুমি তার থেকে ফোন নিয়ে নেয় এবং তাদের দুজনের একটি ছবি তুলে। তারপরে তারা খাওয়া দাওয়া করার জন্য একসাথে খাবার খেতে বসে। খাবার খেয়ে ইসুমি বলে, এর সাথে ড্রিঙ্ক পেলে অনেক ভালো হতো। আর ড্রিঙ্কের কথা শুনে ইউকির ঔষির কথা মনে পড়ে যায় এবং সে ইসুমিকে বলে, আমি শুনেছি তুমি আর ঔষি একসাথে ড্রিঙ্ক করেছো। ইসুমি বলে, হ্যাঁ, তুমি ঠিক শুনেছো, আমি আবারও তার সাথে ড্রিঙ্ক করতে চাই। তুমি কি আমাকে তার বাসায় নিয়ে যেতে পারবে? ইউকি বলে, এটা তো সম্ভব না। ইসুমি বলে, তুমি কি সম্ভব না এটা সাইন করলে? আমি মনে করেছি তুমি কিস করার সাইন করছো। ইউকি লাল হয়ে যায় আর বলে, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। তারপরে ইসুমি ইউকিকে কিস করার জন্য কাছাকাছি চলে যায়। কাছাকাছি গিয়ে সে থেমে যায় এবং বলে, এটা একদম হঠাৎ করে হচ্ছে। তারপরে ইউকি তাকে সেই সাইনটির মানে বোঝায়। বোঝানোর পরে ইউকি ইসুমিকে বলে, তুমি বিদেশ কিসের জন্য যাও? ইসুমি বলে, তুমি জানতে চাও? তাহলে আমি তোমাকে জানাবো, কিন্তু সেটা অনেক বড় ঘটনা, সেজন্য আমি তোমাকে লিখে বলছি। সে সেখানে লিখে বলে, আমার ছোটবেলায় ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগতো। আমার বাবা মাঝে মাঝে আমাকে এয়ারপোর্টে নিয়ে যেতেন প্লেন দেখানোর জন্য। ইউকি সেটা পড়তে থাকে। তখন ইসুমি বলে, আমাদের কাছে বেশি টাইম নেই, তুমি এটা বাসায় গিয়ে পড়ো। ইউকি বলে, আচ্ছা ঠিক আছে। ইসুমি বলে, চলো আমরা বোট রাইড করার জন্য যাই। আর এটা শুনে ইউকি রাজি হয়ে যায়। আর যাওয়ার সময় ইউকি ইসুমির পিছে থেকে একটি ছবি তুলে নেয়। তারপরে তারা বোট রাইড করার জন্য যায় এবং তারা বোট রাইড করতে থাকে। আর এইদিকে উশি একটু মন খারাপ করে থাকে। তার মন খারাপ এটা দেখে তার একটি ফ্রেন্ড তাকে বলে, কি হয়েছে? সে বলে, কিছু না। আর তার আরেকটি ফ্রেন্ড বলে, লড়কি কা চাক্কর হে ভাই। ঔষি এটা শুনে কিছুই বলে না। এটা দেখে তারা বোঝা যায় যে এটা সত্য। তার ফ্রেন্ডরা তাকে বলে, সে দেখতে কেমন? ঔষি বলে, সে অনেক কিউট। তার ফ্রেন্ড বুঝে যায় এবং বলে, তুমি কি সেই পোবা মেয়েটির কথা বলছো? আর ঔষি তাদের কোনো উত্তর দেয় না। তারপরে আমাদের ইনুমিকে দেখানো হয়। ইনুমি তার জবে থাকে। সেখানে তার ফ্রেন্ডরা তাকে বলে, তুমি কি সেনের প্রপোজালের উত্তর দিয়েছো? ইনুমি বলে, এগুলো সব হঠাৎ করে হয়েছে, আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। তার ফ্রেন্ড বলে, এটা তোমার জন্য হঠাৎ, কিন্তু তার জন্য এটা হঠাৎ না। আমার মনে হয় সে তোমাকে অনেক আগে থেকে ভালোবাসে। তারপরে আমাদের সেনকে দেখানো হয়। সেনের বস সেনকে বলে, অনেকদিন ধরে ইনোমিকে আসতে দেখিনি, আশা করি সে আবারও আসা শুরু করে দেবে। সেন বলে, হ্যাঁ, আমিও আশা করছি। তারপরে আমাদের ইউকি আর ইসুমিকে দেখানো হয়। তারা ট্রেনে করে বাসায় যেতে থাকে। যেতে যেতে ইউকি মনে মনে বলে, ইসুমি আমাকে বলেছিল আমি তার কাছাকাছি গেলে সে আমাকে বলবে যে সে কিসের জন্য ট্রাভেল করে, আর সে আমাকে আজকে বলে দিয়েছে। আমার মনে হয় আমি তার কাছাকাছি চলে গিয়েছি। তারপরে আমাদের রাতের সিন দেখানো হয়। সেখানে ইউকি ইসুমি তাকে যে লেখাগুলো দিয়েছে সেইগুলা পড়ে। সেখানে লেখা থাকে, ইসুমি ছোট থেকে ট্রাভেল করতে ভালো লাগে। একদিন তার বাবা তাকে বলে, তোমার স্কুল কেমন লাগছে? ইসুমি বলে, আমার ভালো লাগছে না। সেখানে সবাই জার্মানিতে কথা বলে, আর ইসুমি আগে জার্মানিতে থাকতো না, তারা জার্মানিতে ট্রান্সফার হয়ে এসেছিল। আর স্কুলের সবাই জার্মানিতে কথা বলতো, সেজন্য ইসুমির স্কুলে যেতে ভালো লাগছিল না। একদিন ইসুমি একটি জায়গায় বসে থাকে। তখনই তার কাছে একটি বল আসে, আর একটি ছেলে তার কাছে এসে বল পাস করতে বলে এবং সে সেই ছেলেটিকে বল দিয়ে দেয় এবং বলে, আমিও খেলতে চাই। আর সে অনেক নার্ভাস থাকে, কারণ সে প্রথম জার্মানি ভাষা ব্যবহার করেছিল। আর সেই ছেলেটি তাকে বল পাস করে এবং তারা একসাথে খেলে। তারপর থেকে ইসুমির নতুন নতুন ভাষা শিখতে ভালো লাগে। তারপর থেকে সে অন্য জায়গায় যেতে থাকে এবং সেখানকার ভাষা শিখে, আর সে তার ভাষার জ্ঞান ছোটদের দেয়। ইউকি বলে, সেই জন্য সে আমাকে যে ছবিগুলো দিয়েছিল সেই ছবিগুলোতে ছোট বাচ্চা ছিল। আমার এখন মনে হচ্ছে সে যে যে জায়গায় গিয়েছিল সেই সব জায়গাতেই একটি করে স্কুল ছিল, সেই জন্য তার সব ছবিতে ছোট বাচ্চা ছিল। তারপরে আমাদের ইসুমিকে দেখানো হয়। সে ইউকিকে একটি ছবি দেয় এবং বলে, তুমি তখন ছবি তোলাতে এতটাই ব্যস্ত ছিলা যে আমার দিকে দেখার টাইমই পাওনি। আমি তোমাকে সেদিন বলতে চেয়েছিলাম আমরা এভাবেই দিনে কিছু সময় একে অপরের জন্য বের করি, 10 থেকে 15 মিনিট হলেও চলবে। আমি তোমার সম্পর্কে আরো জানতে চাই, তোমার কি পছন্দ, তুমি কিভাবে ছোট থেকে বড় হয়েছো, আমি সবকিছু তোমার সম্পর্কে জানতে চাই, কারণ আমি তোমার সবকিছুকে ভালোবাসি। আর ইউকি এসব কিছু শুনে বলে, একটার পরে একটা এত সুন্দর সুন্দর কথা বলছে, আমি এগুলার কি উত্তর দেবো, আমি কোনো কিছু বুঝতে পারছি না। তারপরে সে ইসুমিকে তাদের দুজনের একটি ছবি পাঠায়। ইসুমি সেটা দেখে বলে, আমি তোমার সম্পর্কে আরো জানতে পারলে আমি তোমাকে আরো বেশি ভালোবাসতাম। আর ইউকিও একই কথা বলে যে আমি তোমার সম্পর্কে আরো জানতে পারলে আমি
আমি তোমাকে আরো বেশি ভালোবাসতাম। তারপরে লাস্টে আমাদের দেখানো হয় ইউকি তার জবে যাচ্ছে আর জবে তার সাথে তার ফ্রেন্ডও জয়েন করে। তারপরে ওশি আর ইজুমিকে দেখানো হয় তারা একসাথে শপিং করার জন্য আসে। অন্যদিকে ইনুমি শিনকে হ্যাঁ বলে দেয় আর তারা একে অপরকে ডেট করা শুরু করে দেয় আর কিউই আর রিনকে রিং পরিয়ে দেয়। তারপরে ইউকি আর ইসুমিকে দেখানো হয় ইউকির পাসপোর্ট হয়ে যায় এবং সে ইসুমির সাথে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ইসুমি তাকে বলে তাহলে তুমি কোথায় ঘুরতে যেতে চাও? ইউকি বলে আমার দুনিয়া বড় হচ্ছে, এখন আমার দুনিয়াতে আরো অনেক কালার এড হবে। আর লাস্টে চারজনেরই একে অপরের সাথে মিল হয়ে যায়। আর এখানে এই সিজন শেষ হয়ে যায়। দেখা হচ্ছে অন্য কোনো অ্যানিমেতে। আল্লাহ হাফেজ।